আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটা পিসি বিল্ডের প্ল্যানিং দিয়ে দিব। যাদের খুব টাইট বাজেট, এই বাজেটে আসলে এখন পিসি বিল্ড করা খুবই মুশকিল হয়ে গেছে। এই পিসিটা আজ থেকে কিছুদিন আগে আমরা 24,000-25,000 টাকাতে বিল করেছি। এখন আসলে মোটামুটি 28,000 প্লাস হয়ে যায়। তো 28,000 টাকা বাজেট হলেও একটা ভালো মানের কম্পোনেন্ট কি কি নেওয়া যেতে পারে, ইভেন সেখানে কোয়ালিটি কেমন থাকবে, অথেন্টিক থাকবে কিনা, এই বিষয়গুলোতে একটা বিবেচ্য বিষয় অবশ্যই। তো আমরা বাজেটের মধ্যে একটা সেরা পিসি বিল্ডের প্ল্যানিং করব। তো আমি এখানে কম্পোনেন্টগুলো নিয়ে রেখেছি, একটু কাটবো, ইনস্টলেশন করব এবং দেখব যে পিসিটা আমাদের জন্য কেমন হয়। প্রথমত হচ্ছে মাদারবোর্ড। এটা হচ্ছে A520MA Pro MSI এর একটা বাজেট মাদারবোর্ড। মানে সামনে আসলে যারা M4 সকেটের পিসি বিল্ড করবেন তাদেরকে এই 520 সিরিজে বেশিরভাগ নিতে হবে, কারণ 450 সিরিজগুলো মোটামুটি সবাই বন্ধ করে দিচ্ছে। তো এটা থাকবে। অন্যান্য কম্পোনেন্টের মধ্যে Ryzen 5 3400G প্রসেসরটা থাকবে, এর সাথে একটা র্যাম থাকবে কিংস্টন ফিউরির, আর একটা NVMe থাকবে হচ্ছে কিং ব্যাংকের, এটা হচ্ছে 256GB NVMe। আর এখানে কেসিংটা থাকছে ফ্যান্টম এক্স টিওলফের একটা বাজেট কেসিং। আমরা একটু একটা একটা করে কাটবো এবং রেডি করে ফেলবো। প্রথমত হচ্ছে আমরা একটু মাদারবোর্ডটা কেটে নেই। মাদারবোর্ডটা আসলে এখন আগে এভাবে সিলগালা করে দেওয়া থাকতো না MSI এর পক্ষ থেকে, রিসেন্টলি তারা এটা করছে। এটা খুব ভালো দিক যে মাদারবোর্ডটা সিলগালা করে দিলে আমাদের অনেকের স্যাটিসফ্যাকশন লেভেলটা বাড়ে। তো যাই হোক, আপনারা নিশ্চিন্তে এটা দেখে নেবেন। আশা করি আপনি বুঝতে পারবেন যে আপনি এই সঠিক জিনিসটা পারচেস করেছেন। এটার সাথে তো আর তেমন কিছু থাকে না, দুইটা SATA কেবল থাকবে আর ব্যাকশেলটা থাকবে, আর মাদারবোর্ড, একটা ইউজার গাইড, আর সাথে হচ্ছে NVMe লাগানোর জন্য যে স্ক্রু, এটা তারা দিয়ে দেয়। সো আমাদের মাদারবোর্ডটার পালা শেষ। তো আমরা এখন প্রসেসরটা কেটে ফেলি। এটা অনেক আগের প্রসেসর ব্যবহার করা। আমাদের দেশে আবারও এমনভাবে প্যাকেটজাত হয়ে আসে বা হয়, বোঝার উপায় নাই। যাই হোক, এই সিরিজগুলো আপনি দেখলে বুঝবেন যে এটা ইউজ করা, তবে এমন সুন্দর করে পরিষ্কার করে দেওয়া থাকে, বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে গায়ে একটা লেখা থাকে কিন্তু 2016, দ্যাট মিনস এটা মোটামুটি 19 সাল 20 সাল এই দিকে বাংলাদেশে বাজারজাত হয়েছে, অথবা আর একটু আগেও হতে পারে। আর এটার সাথে একটা কুলার দিয়ে দেওয়া হয়, এই কুলারটা হলেই যথেষ্ট, আর বাড়তি কোনো কুলারের আমাদের প্রয়োজন নেই। আর আমরা যদি এটা এভাবেও কিনি তারপরেও কোনো সমস্যা নাই, যেহেতু পিন প্রসেসর। সো আমরা একটু যদি খোলা কিনি, কখন ট্রে কিনি, একটু দেখে শুনে কিনবো পিনটা। সো এটা আমরা একটু ইনস্টল করে ফেলি। তো আমরা যখন প্রসেসরটা বসাবো, এই কর্নারের দাগটা আর এই মাদারবোর্ডের এই দাগটা আমরা একটু দেখে নিব, নিয়ে সেভাবে একটু যত্ন করে বসিয়ে দিব যাতে পিনগুলো বাঁকা হয়ে না যায়। দেন আমরা একটু এভাবে প্রেস করে দিলেই এটা ওকে। তো প্রসেসর লাগানো আমাদের শেষ। তো এরপর হচ্ছে আমাদের একটু এই ফ্যান লাগাতে গেলে অবশ্যই এই নাটগুলো একটু আমরা খুলে নিব প্রত্যেকটাই। এই কুলারটাতে মোটামুটি কুলিং পেস্ট দেওয়াই থাকে, যদি কখনো দেওয়া না থাকে তাহলে আর একটু অবশ্যই ভালো মানের একটু পেস্ট লাগিয়ে দিবেন, তাহলে জিনিসটা অনেক ভালো হবে। তো ফ্যানটা অনেক সময় বসাতে যে এই AMD এই সাইডটা হচ্ছে র্যামের এই পাশে দিয়ে দেয় অনেকে, সেক্ষেত্রে র্যাম একটু বুঝতে কষ্ট হবে। আপনারা একটু তার অপোজিশনে দিয়ে দিবেন, জাস্ট এইভাবে বসিয়ে দিয়ে। আর এটা একটু যেহেতু বড় হয়ে যায়, একটা বাঁধন দিয়ে নিলেন, এইভাবে দিয়ে জাস্ট এটা এইভাবে এখানে লাগাই দিবেন। একটু একটু অপোজিশনে টাইট দিয়ে নেবেন। তো এরপর হচ্ছে আমরা একটু র্যামটা কেটে নিই, র্যামটা লাগিয়ে দিব। তো আমরা র্যামটা জাস্ট কেটে নিলাম, নেওয়ার পরে একটু টাইট করে লাগিয়ে দিলাম। ওকে, আমাদের র্যাম লাগানো কমপ্লিট। আমরা একটু NVMe কেটে নেই। কিং ব্যাংকের NVMe গুলো Gen 3-তে বেশ ভালো রিড রাইট স্পিড, আর এরা হচ্ছে বেশ ভালো মানের কন্ট্রোলারগুলো ব্যবহার করে। তো আপনারা যদি একটু এই কন্ট্রোলারগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন।
তো এই এসএসডিতে আসলে ম্যাকজিওর কন্ট্রোলার ব্যবহার করা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর ম্যাকজিও আসলে একটা ইন্টারন্যাশনালি অনেক রিপুটেড কন্ট্রোলার নির্মাতা, যাদের কন্ট্রোলার দাম এখন অনেক বেশি। তো আমরা এটা একটু এখন লাগিয়ে দিব জাস্ট। ওকে, এখন আমরা এখানে স্ক্রু করে দিলেই মোটামুটি হয়ে যাবে। তো নর্মালি আসলে আমি পিসি বিল্ড খুব কম করি, মানে করা হয় না, একটা সময় খুব করা হতো। তো এখন আসলে ভিডিওর নিমিত্তে মাঝে মাঝে করবো ইনশাল্লাহ। আর তো আমাদের এসএসডিটা লাগানো শেষ। আমি যেটা বলছিলাম যে এসএসডিটা কিন্তু হচ্ছে ম্যাকজিও কন্ট্রোলার তারা ব্যবহার করে। আমাদের কাছে কিছু কিছু এসএসডি আছে যেগুলোতে স্যামসাং, তারপর হচ্ছে 3D NAND, এই টাইপের কন্ট্রোলারগুলো তারা কিং ব্যাংকের এই এসএসডিগুলোতে ব্যবহার করেছে আর কি। তো যাই হোক, আমাদের মোটামুটি এখানে র্যাম এসএসডি লাগানো শেষ, প্রসেসর বসানো শেষ। এখন আমরা একটু কেসিংয়ে এন্ট্রি দিব, দিয়ে তারপর দেখবো যে পিসিটা কেমন লাগে। তো কেসিংটাও নিয়েছি, আমি শুরুতেই বলেছি যে একটা বাজেট কেসিং, এটাতে মোটামুটি যে পাওয়ার সাপ্লাইটা আছে ওটা দিয়ে হয়ে যাবে। আমাদের এখানে আসলে আর বাড়তি দরকার নাই খরচ করার। 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছে টিওলফের এটা। আর এটা একটা বাজেট কেসিং, এই বাজেটের মধ্যে অনেক সেরা। তো আমি একটু কেসিংটা বের করে নিই। এটা হচ্ছে কেসিং। তো এই কেসিংটাই আমার মনে হয় এই বাজেটের মধ্যে এটা বেশ ভালো। 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই আছে। এই 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে এই পিসিটা অনায়াসে রান করবে। গ্রাফিক্স কার্ড লাগাতে পারবেন না, যদি কখনো লাগান সেক্ষেত্রে অবশ্যই ওই কার্ডের সাথে ম্যাচিং করে আপনাকে গ্রাফিক্স কার্ডটা নিয়ে নিতে হবে। তো কেসিংটাতে কী কী আছে? সামনে হচ্ছে 3টি ফ্যান আছে, এটা মেশ, পিছনে একটা ফ্যান আছে। এর ভিতরে ক্যাবল ম্যানেজমেন্টের জন্য খুব আহামরি স্পেস নাই, তবে যা আছে মোটামুটি চালানো যাবে। আর এর পাওয়ার সাপ্লাই পজিশনটা হচ্ছে বটম, অর্থাৎ পিছনে আছে। তো আমরা একটু দেখি, এটাতে একটু ইনস্টল করে ফেলি পিসিটা। ওকে, তো একটু এখন ব্যাকশেলটা লাগিয়ে নেই। ব্যাকশেলটা খোলার সময় একটু সতর্ক থাকবেন, অনেকের নতুন যারা আছে তারা আসলে হাত কেটে ফেলে। তো একটু সতর্কতার সাথে খুললে আশা করি আর সমস্যা নাই। তো আমরা একটু ব্যাকশেলটা লাগিয়ে ফেলি। তো আমাদের ব্যাকশেলটা লাগানো হয়ে গেছে, এখন আমরা একটু মাদারবোর্ডটা বসিয়ে নেব। তো আমরা একটু এখন মাদারবোর্ডটা লাগিয়ে দিই। এখানে একটু কেবলগুলো সরিয়ে নিয়ে আমরা পজিশন মতো এটা বসিয়ে দিই। তো এটা বসে গেছে, এখন আমরা স্ক্রু করে নিই। তো আমরা একটু মাদারবোর্ড স্ক্রুগুলো লাগাবো। এখানে কয়েক ধরনের স্ক্রু থাকে, আমি একটু বলে দিই। এই টাইপেরটা হচ্ছে অ্যাকচুয়ালি হার্ড ডিস্ক বা অন্যান্য কিছু ক্ষেত্রে এটা হচ্ছে কেসিংয়ের সাইডগুলোতে ব্যবহার হয়। আর যেটা মাথায় এইভাবে চান্দির মতো একটা দেয়া আছে, এটা হচ্ছে মাদারবোর্ডের জন্য। তো আমাদের আরও প্রয়োজন মতো স্ক্রুগুলো লাগাই নিব। এরপর হচ্ছে আমরা একটু হালকা কেবল ম্যানেজমেন্ট করে নিই, তারপরে আমরা একটু চালিয়ে দেখব যে পিসিটা কেমন হলো সেটআপ, আর ঠিকঠাক আছে কিনা আমরা চেক করে নেব। তো আমরা একটু এগুলো ঢুকাই নিচ্ছি। এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ইউএসবি, তো আমরা ইউএসবি পোর্টে লাগাই দেবো, তাহলে সামনের ইউএসবিগুলো ঠিকঠাক কাজ করবে। আর এটা একটু টার্গেট আছে, এই টার্গেটটা দেখে আমরা লাগিয়ে দেব। আচ্ছা, এরপর হচ্ছে ইউএসবি পোর্টগুলো কাজ করার জন্য, এগুলো হচ্ছে ইউএসবি, এগুলো আমরা পোর্ট টু পোর্ট লাগিয়ে দেব। তো আমাদের পাওয়ার সুইচ, ইউএসবি পোর্ট, তারপর হচ্ছে অন্যান্য যে ভিতরে কেবলগুলো, এগুলো লাগানো শেষ। আমরা একটু এখন কেবলগুলো হালকা টাইট দিয়ে পিছনে সব বেঁধে ফেলি। মোটামুটি কেবল লাগানো শেষ।
একটু রেডি করে ফেলেছি, পাওয়ার দেওয়া হয়ে গেছে। এখন আমরা একটু টেস্ট করে দেখব যে ঠিকঠাক রান করে কিনা। ও ফাইন। তো পিসিটা রান হয়ে গেছে, ইনসাইডটা দেখতে বেশ ভালো লাগছে, সামনের ফ্যান 3টা, পিছনের একটা, আর মোটামুটি পিসি রেডি। এখন হয়তো সেটআপ দিয়ে বাকি কাজগুলো করলেই পিসিটা একদম রেডি হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখন হিসাব করে দেখব যে এই পিসিটাতে কত টাকা খরচ গেল আর কম্পিউটার ভিশন থেকে কেমন দামে পাওয়া যাবে। যদিও আসলে প্রাইসগুলো স্টেবল রাখা খুবই দুষ্কর হয়ে গেছে, আমরা চেষ্টা করব কয়েকদিন এই প্রাইসটা ঠিক রাখার জন্য। আমরা এখানে কি কি দিয়েছি, প্রথম হচ্ছে 3400G প্রসেসরটা দিয়েছি। বর্তমানে এই প্রসেসরটা আমাদের দেশে পাওয়া যাচ্ছে হলো 7800 টাকা। তবে আমি বলে রাখি, এই প্রসেসরটা আমাদের কয়েকদিন থাকবে একটা স্পেশাল প্রাইজে। এরপর হচ্ছে আমরা মাদারবোর্ড দিয়েছি, এখানে একটা অথেন্টিক মাদারবোর্ড, এটার প্রাইস হচ্ছে 8000 টাকা। এরপর আমরা একটা র্যাম দিয়েছি, র্যামটার প্রাইস হচ্ছে 6200 টাকা। আর একটা NVMe দিয়েছি 256GB 3335 রিড রাইট স্পিড, এটার প্রাইস হচ্ছে মোটামুটি 4900 টাকা। আর কেসিং এটা যদি বলি তাহলে এটা হচ্ছে 3200 টাকা পাওয়ার সাপ্লাই সহ, মোটামুটি 30100 টাকার মধ্যে এসে যাচ্ছে। এই পিসিটা আমরা মোটামুটি দিব হচ্ছে 28900 টাকা। তো 28900 টাকায় অথেন্টিক সব পণ্য দিয়ে আমার মনে হয় যেটা একটা বেস্ট ডিল হতে পারে, তাতে অল্প কিছু ডিসকাউন্ট আর নিতে পারেন এই পিসিটা। আর যদি এখানে আমরা আরেকটু কমাই দিতাম, র্যামগুলো একটু কম দামের, সেক্ষেত্রে হয়তো এটা 26500 বা এই আশেপাশে কিন্তু বিল করা যাবে। আর কেসিংটা যেহেতু আমরা মোটামুটি বাজেট কেসিং দিয়েছি, আমার মনে হয় যে এটাই এই কেসিং মানে এই পিসিটার জন্য একটা স্ট্যান্ডার্ড, দেখতেও ভালো লাগবে, পারফরমেন্সটাও মোটামুটি ঠিক। তো যাই হোক, এটাই ছিল, নিতে পারেন পিসিটা কম্পিউটার ভিশন থেকে। কম্পিউটার ভিশন চেষ্টা করবে এই পিসিটা যতদিন পর্যন্ত কন্টিনিউ রাখা যায়, র্যামের প্রাইস যতদিন পর্যন্ত আরেকটু স্টেবল আছে, আরেকটু হয়তো বেড়ে গেলে আরো বিপদ হয়ে যাবে, সমস্যা নাই। আর এখন আমরা একটু দেখে নিই পিসিটা টোটালি আউটলুকটা কেমন হয়েছে। সকলে ভালো থাকবেন, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।